সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক উপদেষ্টা হয়ে যদি রাত 4টার সময় চাঁদাবাজি করতে যাওয়া লাগে, তাহলে সেরকম উপদেষ্টা হওয়ার চাইতে না হওয়া ভালো। সেরকম উপদেষ্টা হয়ে নিজে এবং নিজের দল বা নিজের শুভাকাঙ্ক্ষীদের মান সম্মান নষ্ট না করাই ভালো। যে একজন উপদেষ্টা হয়ে, জুলাই আন্দোলনের নেতা হয়ে, জুলাই আন্দোলনের নায়ক হয়ে তিনি এখন রাত 4টার সময় স্কুটি নিয়ে যান চাঁদাবাজি করার জন্য। বলছিলাম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা। তার আন্ডা পান্ডা গন্ডা পান্ডা অলরেডি গ্রেপ্তার হয়েছে সাবেক এমপির বাসায় 5 কোটি টাকা চাঁদা দাবির মামলায়। তার ভিতর একজন কিন্তু তার নাম ফাঁস করে দিয়েছেন, যে আমাদের নেতা হচ্ছেন হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি হচ্ছেন হলো তপু। এই তপু তিনি বলে দিয়েছেন যে আমাদের নেতা হচ্ছে হলো সজীব ভুইয়া। তার কথাতে বা তার অনুসরণে আমরা এই কাজ করেছি বা এখানে এসেছি। তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কোন সময় কি করতে হবে, কখন কোথায় যেতে হবে, কি করতে হবে, সব বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন। তো সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে এখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ধরা পড়ে গেছি। এটা কিন্তু বানানো না, তিনি নিজে বলেছেন। আপনারা ভিডিওর প্রথমে যেটুকু দেখলেন, এটা কিন্তু সেই তপু। আবার এখন কি হলো, তাকে যেহেতু তিনি এই ভিডিওটা তিনি নিজে মুখে করে গেছেন, তারপরেই এখন নাকি আবার গোপনে তার স্ত্রীকে, তার ওয়াইফকে চাপ দেওয়া হচ্ছে যে তপু যেটা বলেছে এটা বিএনপিদের চাপে বলেছে। বিএনপিরা তাকে মিথ্যা বলতে বাধ্য করেছে। তপুর সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো সম্পর্ক নেই। তিনি অনেক আগে থেকেই এই কাজগুলো করতেন, মানে বিভিন্ন কিছু বলে আর কি, তার বোর দিয়ে, অর্থাৎ তপুর স্ত্রীকে দিয়ে এগুলো বলানো হয়েছে, সংবাদ সম্মেলন করানো হয়েছে যে তুমি বলো আসিফ মাহমুদের সঙ্গে তপুর এখন কোনো যোগাযোগ নাই। তপু যেটা করেছে এটা আসিফ মাহমুদ জানতো না। হয়তো এভাবে উপর থেকে তাদের উপর তার স্ত্রীর উপর চাপ করা হয়েছে যে তুমি যদি এগুলো না বলো তাহলে জেলখানাতে তোমার হাজবেন্ডের উপর, তোমার স্বামীর উপর কিরকম কি বয়ে যাবে, কিরকম ঝড় যাবে সেটা তুমি বুঝতেই পারতেছো। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে হয়তো চাপ প্রয়োগ করে এই কথাগুলো বলানো হয়েছে। যে আবার লোভও দেখানো হইতে পারে যে তুমি এগুলো বলো, তোমার হাজবেন্ডকে, তোমার স্বামীকে অতি দ্রুত ছাড়িয়ে আনার ব্যবস্থা আমরা করব। বিভিন্ন ধরনের হয়তো লোভ লালসা বা চাপ করার কারণে কিন্তু তার স্ত্রী সংবাদ সম্মেলনে এসে এই কথাগুলো বলে, বিএনপিকে ফাঁসানোর জন্য, যে বিএনপির চাপে এই কথাগুলো আমার স্বামী বলেছিলেন। এখন যদি এরকম হতে থাকে যে এক দল আরেক দলকে ফাঁসানোর জন্য এরকম করবেন, আসলে দেশটা কোথায় যাবে? আপনাদের হাত ধরে আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশ পাবো, সংস্কার হবে, এ হবে, সে হবে, মানে কত কিছু আশা ছিল 1 বছরের মাথায়। এখন আপনার আন্ডা পান্ডা হয়ে যাচ্ছে, চাঁদাবাজের মামলায় গ্রেপ্তার, কেউ কেউ নারীর নেশায় পড়ে দল থেকে বহিষ্কার হচ্ছে। কি মুখে আসতেছেন আপনাদের কাজকর্ম যেগুলো করতেছেন। কেউ কেউ শিক্ষকদের, মুরব্বীদের, যারা বাপদাদার সমতুল্য, তাদের গায়ে হাত তুলতেছেন। এরকম করার কারণে কিন্তু জুলার যে স্পিরিট ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি এগুলো করে থাকেন তাহলে এটা বন্ধ করে দেন। তা না হলে কিন্তু আপনাদের যেটুকু মান সম্মান আছে সেটুকু থাকবে না। আপনাদের যেটুকু মান সম্মান আছে সেটুকু থাকবে না। মানুষ কিন্তু আপনাদের দেখে নেবে, কারণ আপনারা এখন ক্ষমতায় আছেন, এই কারণে হয়তো মানুষ কিছু বলতেছে না। যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, তখন কিন্তু এই কথাগুলো মানুষের কানে বাজবে, মানুষের ব্রেনে বাজবে, তখন কিন্তু আপনাদের দেখে নেবে। এই কারণে এগুলো ছেড়ে দেন। আর যদি আপনারা সম্পূর্ণ এর সঙ্গে জড়িত থেকে থাকেন, তাহলে কি আপনাদের বিচার হবে? আপনারা এখন ক্ষমতায়, আপনাদের কে বিচার করবে? আপনি তো বলেছেন যে আমার নামে মিথ্যা ছড়ানো হয়েছে, এটা তদানীন্তন আছে, এটা তদন্ত করেই আমি সামনে নিয়ে আসবো যে আমি এর সঙ্গে ছিলাম না। কিন্তু আপনি যদি সামনে থেকে থাকেন, কারণ আপনার গন্ডা পান্ডা কিন্তু আপনার নাম প্রকাশ করেছে,
তখন আপনার বিচার কে করবে? আপনার বিচার তো কেউ করতে পারবে না, কারণ আপনি এখন ক্ষমতায়। এই জন্য বলবো, দেশটা আপনারা একবারে চেষ্টা করে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। দর্শক আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।